নাকি? জি না, আমি নিজে ইমাম। শুরু দেওয়া যায় দেখি। শুরু হলে কি বলবো? তো ইমাম সাহেব, তো আপনার নামটা কি? আমার নাম হযরত মাওলানা জাহিদুল ইসলাম আজহারি। বাংলিশে বিসি বড় পুরাই দুটো নাম দেখেছে। সভাপতি সাহেব, মই শুরু হলে কি বলবো? কিন্তু জান আছে। তো ইমাম সাহেব, আপনার পড়ালেখা কত দূর? আমার পড়ালেখা আমি সিলেটে এক বড় মাদ্রাসায় পড়েছি। আমি দাউদা হাদিস একটা কমপ্লিট করেছি। দাওরা একটা কেলা ইমাম সাহেব বিয়া শাদী করছেন নাকি? বিয়া লাগি গেলে তো সামনে আছে নি, সামনে লেগে গেলে বিয়া করছে। আচ্ছা সভাপতি সাহেব, আমি কি এখানে বিয়ার কথা বলতে আসছি না? আমরা সভাপতি যে দেখছেন হেডে তো দরকারি জরুরি মাসালা আমরা ব্যক্তিগত বিষয় বিয়ার কথা দরকারি হই কেমন? আচ্ছা আমি বিয়ে করছেন জি না বিয়া করি নাই বিয়ে করছেন সাবধানে থাকতে হইব। ইমাম দেশের সামনে দেখতে রাখেন। হ্যাঁ, আমি তো সারাদিন ইমাম সাহেব দিতে দেখতে থাকি। এরকম সময় কাটবো, এটাই তো আপনার লাগে বসে থাকি। সভাপতি সাহেব আপনার সামনে আগে যায়। ইমাম সাহেব আমাদের মসজিদ করছে 50 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা খরচ করছি, আর লেনদেন আছে বিশাল বড় মসজিদ। বাথরুমে টাইসের কথা লাগবে। ওয়া টাইলস লাগানি বাহি আছে, এটা লাগাইতে অনেক লেনদেন আছে। তো ইমাম মসজিদের লাগে একটা ইমাম স্মার্ট হতে হবে, বয়ান করতে হবে, ঘুমটা রাখা হাঁটাই দিতে হবে বয়ান দিয়ে। তো আপনি কি পারবেন নাকি? আসলে সভাপতি সাহেব, আমরা তো মাদ্রাসায় পড়ালেখা করছি, কোন হাদিস থেকে আলোচনা করি, তো কোন কথায় থাকবো আর কোন কথা ছিড়বো এটা তো জানি না। যেভাবে কথা বললে সমাজ পরিবর্তন হয় সেভাবে আমরা কথা বলবো। সমাজ পরিবর্তনের কথা বলেন, ঠিক আছে, সবুজ ঘোষের কথা বলতে এটা কেমন কথা? সৌকোষের কথা কি করালে না? আরে ভাই সভাপতি যে দেখছেন সামনে হেডে তো সৌকোষের কথা কি করালে নাই? আপনি বলেন না। আমার সভাপতি যেটা কইছে এই বিষয়ে আচ্ছা ইমাম সাহেব আমার কথা শুনেন। কয়েকদিন আগে সভাপতি সাহেব 15টা ফ্যান 200,000 টাকা মসজিদে দিয়েছে। হাওলা ওয়ালা কুওয়াতা আরে বলুন লা হাওলা না করতে। কি আমরা সমাজ আমরা কিভাবে চালাতে যেটা আমরা সেটা বুঝি না। গরিব মানুষ আমরা গরিব চলি কারণ সুদে গত মাসের ইমাম সাহেবের বেতন কিস্তিতে দিছি না। কি করবে? আচ্ছা সব যাবেন না দেন। ইমাম সাহেব, জি জি আমাদের তো আপনাকে পছন্দ হয়েছে, তো আমার মসজিদ পছন্দ হয়েছে কি? হ্যাঁ, আমাদের মসজিদ বিশাল বড়, আমরা পছন্দ করি। তো আমরা তো কোনো আলেম না, কোনো আলেম জানতাছি না, আমরা কয়েকটা প্রশ্ন করে আমরা তো দিলাম তাস্কিল। আচ্ছা তো আমি কি প্রশ্ন করতাম নাকি? জি জি পছন্দ করতেই হবে। তো আমার প্রথম প্রশ্ন, আচ্ছা জি নোয়া আলাইহিস সালাম যে একটা নৌকা কিস্তি বানাইছিলেন, মানে এটা চলবে কোন কোম্পানির আছে? আর কি বল? আর সভাপতি সাহেব, মরার পরে কই বড় জানার পরে 3 লাখ প্রশ্ন করবো, এন কি কিস্তির কথা আইবো, নৌকার কথা আইবো? আরে বুঝলাম না ইমাম সাহেব কি মানে সভাপতি যেটা প্রশ্ন করে উত্তর পাইলে এই কোন প্রশ্ন নেই। আর এই কোন প্রশ্ন নেই। আরে আপনি যেটা পারেন দিবেন না এলেন যদি কথা আমাদের প্রশ্ন করি এই আমরা কিস্তির আলাপ লাগাইছে। এই আমরা জানা জরুরি না, নৌকা কোম্পানি জরুরি না। আচ্ছা এই বিষয়ে বাদ দে, তো তুই একটা প্রশ্ন কর দেখি তার পারে কি? আচ্ছা ইমাম সাহেব সভাপতি সাহেব আমি প্রশ্ন করে আমি বেশি কিছু জানি না। ধরেন আমি নামাজের বিষয়ে জিগাই। আচ্ছা আচ্ছা ধরেন আমি নামাজের মাঝে সুইচটা গেছি। জি জি সরি সেজদা মানে সেজদা যাওয়ার সময় আমার পিছনে ছোট করে একটা বাতাস বেরিয়ে গেছে। মানে এই বাতাসের মধ্যে আমি বুঝলাম, আমার লগে আর কেউ বুঝলো না, মানে আমার নাম সেই ঘুরে হইতো না। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন, আপনার যে বাতাসটা বলছেন আজকে আপনি একাই শুনছেন। আচ্ছা, আপনার বাতাসটা কি ঠুস ছিল না ফুস ছিল? আপনার আপনি হাসির করে বলেন না। হাসির কথা এটা। আচ্ছা, অজু ভঙ্গের কারণ যেমন নিষ্ঠা বা পিঠে কারণ অজু ভঙ্গে এই ধরনের ছাত্ররাও কিন্তু জানে। তো আপনারা বললেন যে নামাজের মধ্যে ঠুস করে একটা হাওয়া আইসা পড়ছে, তো এটা অজুই পাইবে যে নামাজ হয় কেমনে নিয়া? আচ্ছা বুঝতে পারছি। আমরা উত্তর পাইছি দিতে আর ইমাম সাহেব আমি কি সবাই প্রশ্ন সামনে বাস্তা করেন ও আমার না করে হ্যাঁ করেন। ইমাম সাহেবের বেতন কি সুদের টাকা দিয়ে দিয়ে যাও? এই ফাসি কি বসে আমাদের প্রশ্ন সামনে বসে ইমাম সাহেব তুই দিবি আমরা এটা করতে ইমাম সাহেব আমাদের প্রশ্ন করে এত জানি চিন্তা না আমি আগে বলতে আচ্ছা ইমাম হাই বড় এই উত্তর নেই বলি নাকি আছে না চুপ কর
এই সমস্যা আমার সামনে আগে যান। জি তো ইমাম সাহেব জি জি তো আপনি যেহেতু মসজিদে থাকবে কিছু দায়িত্ব আমরা দেই বেশি না বেশি কিছু না ও অল্প কিছু আপনি পুরো করে লাগে আচ্ছা এই যে মক্ত ফরাইলে আযান দিলে দোয়া মুসা করলে আর একটা ঝাড়ু দিলে মাত্র রাখিয়ে দিবে কারণ মাত্র ঝাড়ু করে 10 মিনিট পরে হতে পারবে বুঝছেন আপনি এতে সব দেখবেন রুদ্রকোনার কথাটা বলে দিন না ও আর আপনি যে ঘরে থাকবেন এই ঘরটা বেশি ঢকে রয়েছে না এই আগে ঠিক বাংলাদেশের গাইতান দিয়ে দিস পরে আবার ফাঁকা করে দিয়ে হবে আর যে বাথরুমটা আছে আপনি ঘরের লগে এটা আপনি ব্যবহার করতে দেন ডাইসোলা বাথরুম মন্ত্রী মিনিস্টার মন্দিরের সাইডে তারা ব্যবহার করবো আর আপনি লাগে মসজিদের ভিতরে জুলাতে একটা বাথরুম আছে ফুসফুনিতে পানি লয়ে আপনি হালত ছাড়বে বুঝছেন ইমাম সাহেব সব কিছু বাড়ির বিষয়টা ও আর খানা পেলাম আমরা দিতে পারতাম না আপনি জ্ঞানতে হইব আর অনুষ্ঠানে দিন ও আর সাইরোসকে আড্ডা মাড্ডা দিতে পারতেন না সমাজের ক্ষতি হইব বুঝছেন আর এই তো এটাই তো কম হই বেশি কিছু না আচ্ছা বেতনটা নির্ধারিত আর বেতনটা মনে করে গরিব শরীফ মানুষ 5,000 টাকা ধরি সমস্যা নেই 3-4 মাসের একটা একখানা সময় দিয়া লাগে না আবার কিছুদিন পরে পরে আলোচনা করে 150 টাকা বেশি না বাড়ান যাইব কয়েকদিন সকালে মনে না পাইলে আচ্ছা ইমাম সাহেব আমরা যে আলোচনা করলাম আমরা যে দায়িত্ব দিলাম আমরা কি এগুলা মানে বুঝাইছে? বুঝাইছে করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা সভাপতি সাহেব মসজিদটা কি আমার না আপনাদের এটা কি মুসা মারা কথা বলে মুসা তো আগেও রই নতুন যে তো আগেও আছে তো মসজিদ যদি আপনাদের হয় সব কাছে না আমার গাড়ি দিতেছে আমি রেকর্ড দিতে রাখছি না আমি আচ্ছা আচ্ছা বেতনটা কত বেতনটা কত 5,000 কম না কিন্তু 5,000 টাকা মানে জম ভালোই জায়গা ওটাই আচ্ছা আচ্ছা শোনেন আপনাদের 500 টাকা মসজিদ আছে আচ্ছা মনে করেন 500 প্রত্যেকটা মসজিদের মধ্যে যদি একটা খাদেম রাখে খাদেম থাকে হ্যাঁ মোবাইল করে কেউ কেউ হিসাব করছি জি জি একে হিসাব রাখবে লস না হিসাব ধরেন তো 500 প্রত্যেকটা মসজিদে যদি আপনার একটা খাদেম রাখা হয় খাদেমের বেতন অনুমানিক কত হতে পারে আমাদের উত্তরপাড়ার মসজিদের খাজানের মেয়ে কত আর সমস্যা দেখছি যে 8 মনে আচ্ছা আপনারা 6,000 টাকা 6,000 টাকা আর একটা মসজিদের মুয়াজ্জিনের প্রয়োজন অবশ্যই আপনি আমাকে আজান দেওয়ার কথা বললেন তো একটা মুয়াজ্জিনের বেতন অনুযায়ী একটা মসজিদের বেতন কত হতে পারে এই আপনার নামগঞ্জ শিমুল্লা বড় মসজিদে মুয়াজ্জিনের বেতন 9,000 টাকা দাও আচ্ছা তাহলে আপনারা এখানে 7,000 টাকা ধরেন আচ্ছা বললাম তারপর আপনারা বললেন যে পাট দিয়ে খাবার আনার জন্য আবার মসজিদের সাথে মাঠ ময়দানে পাঠা দেওয়ার জন্য আচ্ছা এই দুইটা বিষয় মিলাই একটা বেতন একটা লোকের কত হতে পারে কারণ এইগুলো আমরা কষ্ট এখানে কি রকেট খেলা সোজা আচ্ছা না দেখি আচ্ছা তো কত বললেন আচ্ছা আপনারা 12,000 টাকা ধরেন। আচ্ছা তা আমার বেতনটা কত বললেন 5,000 টাকা ধরে আচ্ছা আমার বেতন আপনারা 4,500 ধরেন 4,500 আচ্ছা ধরে না আচ্ছা তাতে এমন নাম সবাই তো আমরা 500 টাকা কমাই দিই এটা তো আপনারা পরে বুঝবেন তার দেন হিসাব তার দেন হ্যাঁ, কত হচ্ছে এটা 30,000 টাকা এই 30,000 টাকা আপনি আমার বেতন আই বল না ভাই কি ব্যবসা এটা এই কথা কি আপনি কি হাইতি করতে আইছেন না খেদমত করতে আইছেন আও খ্যাতমতের কথা আনেন আচ্ছা যদি খ্যাতমতই হয়ে থাকে তাহলে আমি খালি নামাজ পড়াবো আর বাকি যে কামগুলো আছে আপনারা সভাপতি কেশর আপনারা দিলে কাম করা হবে এই রুফে আমরা অপমান করছি কি রে হ্যাঁ এইটাও কি ইমাম সাহেব চলে যাবে এখানে না হ্যাঁ জীবনে তাহলে জীবনে হলে আপনি বেতন দিয়ে রাখছি আপনি সব কাম করবেন আমরা দিতে কি করি উল্টা পাল্টা না আচ্ছা আমার কথা শুনেন ইমাম সাহেব আপনি যেহেতু গাওয়ার করতেছেন গেছে মানে আগে ইমাম সাহেব সব হিসেবে বাজারটা বন্ধ করে দিতে আপনি বাজার বাজার করে দিতে হয় হ্যাঁ আচ্ছা সভাপতি বাজারটা কি মাসে ধীরে করতে না মাঝে মধ্যে করলে হয় মুরব্বী মানুষ তো মানে আত্মহত্যা পারে না সুদের টাকা এই যে ভেটটা তো বড় বানাইছে জ্ঞান কি আত্মহত্যা পারে না এক মাসে মনে করো প্রত্যেক দিনে 30 দিনে বেতন করতে এই কি বলছেন যে উল্টা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা একটা মানুষ যদি বাড়িতে মনে করেন কুলি হিসাবে রাখে বাজার সদাই করার জন্য তাহলে তার অনুমানিক বেতন কত হতে পারে তো ছয় 6 আচ্ছা আপনারা 5,000 টাকা ধরেন 5,000 টাকা আর আপনারা যত ব্যস্ত মানুষ যা বুঝলাম আমি আপনারা তো আজান দেওয়ার পর মসজিদে আসতে পারবেন নামাজ আসতে পারবেন না তো আমি মনে করেন যে মোবাইলটা ফোন দিয়ে নামাজে আজানের পরে আপনাদেরকে জানাই দেবো এর জন্য 2,000 টাকা ধরেন আচ্ছা বললাম তো এখানে মোট কত হয়েছে 35,000 টাকা এই 35,000 টাকা আপনারা আমার বেতন দিবেন কি রাগ করলেন ও এখন রাগ করলে আর কিছু করার নাই মানে
যদি এই টাকা দিতে পারেন আমার টাইম রে আর নাই তাহলে আসবে আসসালাম বুঝলাম না তুমি কি যে ইমাম সাহেব আছো না আর এমন গাওয়া থাকলে আমি জীবনে আনলাম বলে আপনারা মনে মনে অপমান করে দিয়ে গেছে আচ্ছা মানে আপনি বই না আচ্ছা 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 আপনি বই না আমি একটা হিসাব দেন এত হিসাব করে না না আমার একটা হিসাব দেন ইমাম সাহেব যে হিসাব দিয়েছে আমি তো বেশি মনে পড়া লেখা করছেন না করতে না পড়ালে না করলে কে সেটা দেখতে পারে আচ্ছা আমার কথা শুনেন ইমাম সাহেব যে যুক্তি দিল এটা কিন্তু বুঝছেন প্রতিটা কামের লেগে একটা একটা করে মানলো আর এই নয় এই যে সব অতি ভোটার করে ভোটটা ব্যক্তি কামের লেগে 5,000 টাকা একটা মানুষ রাখতেছে আসলে তো কথাটা ঠিক কইছ সব ঠিক আমার কি এত ভালো দিক দেয় না আচ্ছা সভাপতির সাথে কথা কই আচ্ছা সভাপতি সাহেব আর আপনি খেয়াল করে দেন আপনি যে কামটা করছেন সারাদিন মতো আপনার উপর কথা করতেছেন যে বই আপনি যে কাম দিয়েছেন ইমাম সাহেব এটা কিন্তু একজন মানুষের পক্ষে করা কোনোভাবে সম্ভব না আর হ্যাঁ আপনি মাত্র 5,000 টাকা এই বেটা রাখতেছেন আরে কই আসিলাম ইমাম সাহেব আমার চোখ খুলে দিছি আগে কিছু কোন জায়গায় ছিলেন না তবে ভুল ধারণা করছিলাম আর আপনি এটাও জানেন নি যে ইমাম সাহেব ন্যায্য মূল্য না দিলে মসজিদে নামাজ হতো না এলাকাবাসী শান্ত ছিল আর আপনি নামাজ হবেন না আমরা শুদ্ধভাবে হয় এই ব্যবস্থাটা করে দিয়ে আচ্ছা সমস্যা নাই তবে এলাকাবাসী মহল্লাবাসীদের কাছে অনুরোধ ইমাম সাহেবকে ন্যায্য মূল্য দিয়ে রাখবেন নাহলে ইমাম সাহেবের দ্বারা আপনি সমাজে অনেক ফেতনা সৃষ্টি হবে ইমাম সাহেবের ন্যায্য হাদিয়া দিবেন বিশেষ করে কে সেটা বেশি বিশেষ করে কেশিয়া সাহেবকে লক্ষ্য করে বলতেছি ইমাম সাহেবকে ন্যায্য মূল্য দিয়ে রাখবেন ন্যায্য হাদিয়া দিয়ে রাখবেন কোনো ভুল টুটি করতে পারবেন না ঠিক আছে সালাম আলাইকুম